গভীর রাতে যেখানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছিল একটি নবজাতকের শ্বাস, আর সেই দৌড়ে হেরে গেল মানবতা। মাত্র 500 টাকার জন্য একটি অ্যাম্বুলেন্স না পাওয়ায় চিকিৎসার অভাবে নিভে গেল একটি কোমল প্রাণ। 500 টাকার জন্য মানে অ্যাম্বুলেন্সে 500 টাকা পাওয়ার জন্য আমার কলেজের দনটা আমি হারালাম আর কি। অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে, যাদের কঠোর মনোভাব ও অমানবিক দর কষাকষির মাঝে হারিয়ে গেল জীবনের শেষ সুযোগটুকু। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর যে ড্রাইভাররা ছিল তারাও আমার পরিচিত, আমরা একসাথে বিগত 3-4 বছর ধরে আমরা গাড়ি চালাইছি, তো তারা আমার পরিচিত। আমি অধিকার নিয়ে তাদের কাছে গেছি, আমি যে তাদের পরিচিত তারাও আমারে চেনে নাই। শুক্রবার গভীর রাতে জন্ম নেওয়া নবজাতকটি ছিল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদর ইউনিয়নের মিরপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের সন্তান। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। পরিবারের স্বপ্ন আর ভালোবাসায় মোড়া সেই ছোট্ট জীবনটি পৃথিবীর আলো দেখার কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্টে আক্রান্ত হয়। আমার মতন যাতে পুরো বলার কারো যাতে না হয়, আমার তো এলাকার পাশে, কিন্তু অন্যান্য তো অনেক দূরের থেকে আসে, তাদের সাথে তো আরো বাজে দুর্ঘটনা ঘটতে পারে। রাত 11টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্ম নেওয়ার পরপরই শিশুটির শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। দ্রুত তাকে নিয়ে আসা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় ময়মনসিংহে। কিন্তু হাসপাতালের গেটেই থেমে যায় জীবনের পথ চলা। রাত্রে বাচ্চা সিজারে, তখন ম্যাডামে বলছে যে বাচ্চারে সদরে নিয়ে যাইতে, তখন এই হাসপাতালে নিয়ে এসে হাসপাতালে নিয়ে এলে পরে বলছে যে বাচ্চারে নিয়ে ময়মনসিংহ পাঠাই। সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে স্বজনরা ছুটতে থাকেন বেসরকারি অ্যাম্বুলেন্সের খোঁজে। ময়মনসিংহ যেতে ভাড়া দাবি করা হয় 4,500 টাকা, অথচ সরকারি নির্ধারিত ভাড়া 1,600 টাকা। অসহায় পরিবারটি প্রথমে 3,500, পরে 4,000 টাকা পর্যন্ত দিতে রাজি হলেও চালকরা অনড় থাকেন। তার অবস্থা খারাপ, তখন নিচে নামার পর আর 2 ঘন্টা বসে রয়েছে অ্যাম্বুলেন্সে ভাড়া দিতে, ড্রাইভারে তর্কতর্কি করে 500 টাকা বাড়ায় দিতে। সিন্ডিকেটের কারণে অন্য কোনো গাড়িকেও রোগী নিতে দেওয়া হয়নি। এই দর কষাকষির মধ্যেই রাত 3টার দিকে নবজাতকটি মারা যায়। ঘটনার পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এখানে ওরা অ্যাম্বুলেন্সে যে সিন্ডিকেট গুলা করতেছে 5 টাকার ভাড়া 10 টাকা স্যার, কিন্তু তাদের কথা মতে আমরা যাইতে হয়, কিছু করার নাই, তো আমাদের নিতে হইব, ঢাকা নালে ময়মনসিংহ নিয়ে যেতে হইব রুগীরে। এখন 500 টাকার জন্য একটা বাচ্চা মারা গেছে। ওরা রাইতে 1:30 থেকে 3টা, 3:30 পর্যন্ত ওরা বাচ্চাটা নিয়ে এটা করাইছে কোনো কিছু, কিন্তু 500 টাকার লাগে ওরা গেল না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ইসলাম। এটা আসলে আমাকে কেউ জানায় নাই, আমি আপনার কাছ থেকেই শুনলাম প্রথমে। রোগীর লোকজন ভাই যদি বিষয়টা যদি আমাকে জানাতো তাহলে আমরা হয়তো বিষয়টাকে অ্যাড্রেস করতে পারতাম। তারা অ্যাম্বুলেন্স পাইতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হলে ডেফিনেটলি আমরা অ্যাড্রেস করতে পারতাম। এটা আসলে আমাকে কেউ জানায় না। আচ্ছা, আমি তারপর বিষয়টা আমি খতিয়ে দেখবো বিষয়টা। জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো আসলে জানি না, এটা তো অফিসের পরিচালক বলতে পারবেন ভালো। যদি আমার কাছে আসে তাইলে হয়তো আমি ইয়ে করতে পারবো, মানে কি ঘটনা, কি বিষয়, কেন যায় নাই, পাইলে আমরা ওই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব আর। রাজীব বিশ্বাস, কালবেলা। আজকে মনে করেন আমার নাতি মারা গেছে, আমার কোনো কষ্ট নাই গিয়া, যাতে দূর রুগী আসে তারা যাতে কোনো কষ্ট না হয়, এমন তাদের পরিস্থিতি যাতে কোনো কিছু না হয়।